به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إني
أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে
আল্লাহর পবিত্র ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 44 এবং 45 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিলে হাল হলে সেই আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত এই দুনিয়াতে সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহ পাকের গুণকীর্তন করে। আওয়াজ কমছে লাগা। যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করছেন, শরীয়তের বিধিবিধান যদিও তাদের উপরে চাপায় দেওয়া হয় নাই, তথাপিও তারা নিজের থেকেই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার গুণগান গায়। যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার অবস্থানে থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। শরীয়তের বিধিবিধান পালনের যোগ্য হলো দুই ধরনের প্রাণী, মানুষ আর জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতিকে ইবাদতের উপযুক্ত করেছেন। এছাড়া বাকি যারা আছে এরা ইবাদতের উপযুক্ত নয়, তথাপিও তারা ইবাদত ছাড়তে রাজি নয়। তারা সর্বদাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। পবিত্র কোরআন শরীফের 27 নম্বর পারায় এবং 28 নম্বরের প্রাথমিক কিছু অংশে মিল্লা 5টা সূরা আছে যেগুলির মুসাব্বাহাত বলা হয়, যেগুলির মধ্যে তাসবিহর কথা শুরুতেই আলোচনা আছে। কোনোটাতে সাব্বাহা দিয়ে, কোনোটাতে ইউসাব্বিহু দিয়ে। তন্মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল হাদীদ। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
পরে আসমানে যা আছে জমিনে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। ঠিক একই ধরনের আয়াত সূরা হাশরের শুরুতে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, একবারে হুবহু ওই আয়াত, যার অর্থ আল্লাহ তাআলার তাসবিহ পড়ে সবাই। শুধুমাত্র সূরা হাদিদে ওয়াল আরদের আগে মা শব্দটা নাই, আর সূরা হাশরে ফিল আরদের আগে ওয়ামা শব্দ আছে, এতটুকু বেশ কম। এর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শুরুতে একই সিস্টেমে আয়াত আনছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সূরা জুমার শুরুতে আল্লাহ মুজারের সেগা দিয়া, আগের তিনটা সূরায় মাজির সেগা দিয়া সাব্বাহা শব্দ আনছেন, আর এখন দুই সূরাতে ইউসাব্বিহু দিয়া, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আর সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সবগুলির মর্মার্থ হচ্ছে আসমান জমিন এবং এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহ পাকের গুণগান গায়। যদিও এর জন্য সবাই আদিষ্ট না, আদিষ্ট শুধু মানুষ আর জিন, তথাপিও তারা আল্লাহ পাকের গুণগান গায়। আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা বনী ইসরাঈলের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন এবং এর ভিতরে যা আছে সবাই যে তাসবিহ পড়ে সেই কথাগুলি বলছেন। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। তুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, এর থেকে একটা শব্দ হচ্ছে তুসাব্বিহু। বাবে তফিলের সিগা, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে 7 আসমান, আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, এবং 7 জমিন আল্লাহ পাকের তাসবিহ পড়ে। ওয়া মান ফীহিন্না, এবং আসমানে আর জমিনে এর ভিতরে যা আছে সবাই তাসবিহ পড়ে। সাত আসমান আল্লাহ পাক রাখছেন একটার উপরে আরেকটা। 7 তলা বিল্ডিং বানাইতে হলে
নিচতলার একটা ছাদ লাগে, ছাদের নিচে ছাদটারে দাঁড় করাইতে অনেকগুলি কুঠি লাগে। দ্বিতীয় তলার ছাদরে টিকায় রাখতে হলে এর নিচে আরো অনেকগুলি কুঠি লাগে, খুব বেশি মজবুত। কত ফাইলিং করতে হয়, কত ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করতে হয়, এরপরে 7টা তলা বিল্ডিং বানানি লাগে। 6 তলার উপরে তো শহর বন্দর বিল্ডিং বানাইতে হলে সরকারি অনুমোদন ছাড়া বানানি যায় না, অনেক হিসাব নিকাশের ব্যাপার স্যাপার। কিন্তু আল্লাহ পাক 7টা আসমান বানাইলেন এত বিশাল, বেগাইরি আমাদিন, কুটি ছাড়া। সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর কোথাও কোনো আকাশের নিচে একটা কুঠি নাই। কুটি ছাড়া আসমানটাকে আল্লাহ দাঁড় করায় রাখলেন। 7টা আসমানের মধ্যে কোনো আসমান পানির তৈরি, শুধু পানি আর পানি দিয়া দাঁড় করে রাখছেন। কোনোটা রূপার তৈরি, কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা লোহার তৈরি, কোনোটা তামার তৈরি, কোনোটা মতির তৈরি, কোনোটা নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন দাঁড়ায় থাকো, কোনো কুঠি থাকবে না, দাঁড়ায় রইছে। কতদিন থাকবা? যতদিন আমার হুকুম না আসবে ভেঙ্গে যাওয়ার, ততদিন পর্যন্ত দাঁড়ায় থাকবা। যেদিন আমি হুকুম দিব ইসরাফিলরে সিংহায় ফু দেওয়ার, সেদিন তোমরা পরে যাইবা। 7টা আসমান দাঁড়ায় রইছে। আমরা তো মনে করি এমনি দাঁড়ায় রইছে, এরা সব সময় আল্লাহ তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। সব সময় আসমানে তাসবিহ পড়ে, আল্লাহর গুণকীর্তন করে। আমরা তো মনে করি জমিন এমনি দাঁড়ায় রইছে, জমিনে আল্লাহর তাসবিহ পড়ে। এরা আল্লাহ পাকের প্রশংসা নিয়ে ব্যস্ত। যারা তাদের মধ্যে তাইকে আল্লাহর প্রশংসা করে, তাদেরকে নিয়ে আসমান আর জমিন গর্ব করে। সুবহানাল্লাহ। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে প্রতিটা আসমান থেকে অন্য আসমানে যাইতে 500 বছরের রাস্তা দূরত্ব। প্রতিটা আসমান আবার গাড়াই পুরুতা, আরো 500 বছরের রাস্তা। যতটুকু মহাশূন্য আছে ততটুকু আসমানটা এইভাবে গাড়া আছে, প্রশস্ত আছে। কত বড়! তাহলে 7টা আসমান তার মধ্যখানের জায়গা মিলাইলে 5 সাথে 35, 35 আর 35 70, 7000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 7000 বছরের রাস্তা। এতটুকু দূরত্বের মধ্যে 7টা আসমানকে আল্লাহ দাঁড় করে রাখলেন। এত ভারী ভারী, একটা আসমানের নিচেও কোনো কুঠি নাই, অথচ তারা তসবিহ পড়তেছে। তসবিহ ছাড়া একটা সেকেন্ডও যায় না। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কি আছে? সূর্য, চন্দ্র, তারকা। এগুলিও আল্লাহ পাকের তসবিহ পড়ে, সেজদা করে, ইবাদত করে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্যের 2টা উদয়স্থল আছে, 2টা অস্তাচল আছে। সূর্য 2টা উদয় হওয়ার জায়গা, 2টা অস্ত হওয়ার জায়গা। শীতকালে এক জায়গা থেকে সূর্যটা উদয় হয়, গ্রীষ্মকালে সূর্যটা আরেক জায়গা থেকে উদয় হয়। এই জন্য বলা হয়েছে মাশরিকাইন, 2টা মাশরিক, 2টা উদয়স্থল।
শীতকালে এক জায়গায় গিয়া সূর্যটা ডুবে, গরমকালে সূর্যটা আরেক জায়গায় ডুবে। এই জন্যে বলা হয়েছে মাগরিবাইন, তাসনিয়া দ্বিবচনের শব্দ। দুইটা অস্তাচল। এই উদয়স্থলের মালিকও আল্লাহ, অস্তাচলের মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সূর্যটা পশ্চিম আকাশে গিয়া যখন অস্তমিত হয় তখন আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় পড়ে যায়। আগামীকাল সকাল বেলার আগ পর্যন্ত সূর্যটা সেজদায় পড়ে আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ আগামীকালকে আমি পূর্ব দিকে গিয়ে উঠব নাকি যেখানে নামছি এখান থেকে উঠব? আল্লাহ যখন হুকুম করেন আগামীকালও তুমি পূর্ব দিকে গিয়ে উঠতে হবে, তখন সূর্যটা তার নিয়মতান্ত্রিকভাবে পূর্ব দিকে গিয়ে উঠে। কিন্তু কিয়ামতের আগে একদিন সূর্যটা আল্লাহর কাছে যখন অনুমতি চাইবে, ওগো আল্লাহ আমি কি আগামীকাল গিয়া পূর্ব দিকে উঠব কিনা? আল্লাহ তখন বলবে না না না, আর পূর্ব দিকে উঠতে হবে না, আগামীকাল থেকে তুমি পশ্চিম দিকে উদয় হবে। আজ থেকে যেই কয়দিন তুমি পশ্চিম দিকে উদয় হবে আমার একজন ইমানদারের আর তওবা কবুল করা হবে না, কেউ নামাজ বন্দেগী আর কবুল করা হবে না, সব দরজা বন্ধ। নির্ধারিত টাইমে ইসরাফিল সিংহায় ফু দিলে সূর্যটাও থাকবে না, আসমানটাও থাকবে না, জমিনটাও থাকবে না, পাহাড়টাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সূর্যটা আল্লাহ পাকের ইবাদত করে, তারকাগুলি আল্লাহ পাকের ইবাদত করে, চন্দ্র আল্লাহ পাকের ইবাদত করে। ইবাদত ছাড়া একজনও নাই, যার যার অবস্থায় থেকে করে, যে যেভাবে পারে সেভাবে করে। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সে যেমন দাঁড়ায় ইবাদত করতে পারে না, বৈশা করার সুযোগ আছে। বৈশা না পারলে ঘুমাইয়া পড়ার সুযোগ আছে, ঘুমাইয়া না পারলে ইশারায় পড়ার সুযোগ আছে। ঠিক তেমনি ভাবে অন্যান্য প্রাণী এবং জড়জগৎ যারা আছে, প্রাণী জগৎ আর জড়জগৎ, উদ্ভিদ জগৎ যারা আছে, সবাইরে আল্লাহ পাক যার যার অবস্থানে থেকে যার যার ক্ষমতা অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত তারা করে, যদিও আল্লাহ আদেশ করে নাই। সুবহানাল্লাহ। আসমানে আর জমিনে শুধু ইবাদত করে এমন না, তাদের মধ্যে তাইকা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পছন্দের মখলুক, তাদেরকে নিয়ে আসমান আর জমিন গর্ব করে। আসমানের জমিনের উপরে গর্ব করে, জমিন রে তোর কাছে যা নাই আমার কাছে তা আছে। সুবহানাল্লাহ। কি আছে? আমার কাছে আছে বাইতুল মামুর নামে আল্লাহর একটা ঘর, যেই ঘরের দৈনিক 70,000 ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তালবিয়া পড়ে, তাসবিহ পড়ে দৈনিক 70,000 ফেরেশতা, যারা জীবনে একবার তওয়াফ করছে তারা আর জীবনে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এত ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। এটা আছে 7 আসমানের উপরে। জমিন রে তোর মধ্যে তো এমন একটা নাই। জমিনে কয় নাই মানে আমার কাছে আছে বায়তুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আছে বায়তুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন।
আমার কাছে আছে বায়তুল্লাহ, যেই বায়তুল্লাহরে তোয়াফ করে জিন আর ইনসান, ফেরেশতারাও দুনিয়াতে যারা আছে তারাও তোয়াফ করে। আর জিন ইনসানের এটা তোয়াফের জায়গা, এরাও সারা বছর কোনো মুহূর্ত বাদ যায় না যে আল্লাহর ঘর তোয়াফ হয় না। সুবহানাল্লাহ। আপনি যদি দিনের 12টায় যান তখনও দেখবেন লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে। রাতের 12টায় যাবেন দেখবেন মানুষ তওয়াফ করে, রাতের 3টায় যাবেন মানুষ তওয়াফ করে, দিনের 3টায় যাবেন তওয়াফ করে, ফজরের নামাজ পড়ে যাবেন গিয়া দেখবেন তওয়াফ করে। একটা মিনিটও তওয়াফ ছাড়া থাকে না। সুবহানাল্লাহ। মানুষরা যদি নামাজে থাকে তখন ফেরেশতারা তওয়াফ করে, তওয়াফ কিন্তু বাকি থাকে না। মানুষরা যদি নামাজে থাকে জিন্নাতেরা তওয়াফ করে, তওয়াফ কিন্তু বাকি থাকে না, সব সময় তওয়াফ করে। আমার কাছে যে বায়তুল্লাহ আছে এই বায়তুল্লাহ অনেক দামি, কারণ এটা তওয়াফ করে মানুষ, আর মানুষ ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। আসমানে বলে ওরে জমিন, ও জমিন আমার কাছে তো জান্নাত আছে, জান্নাত আমার কাছে জান্নাত আছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের পরে 500 বছর রাস্তা দূরে হইল সিদরাতুল মুনতাহা, এর পরে হইল জান্নাত। তো মোটামুটি ভাবে জমিনের তুলনায় জান্নাতটা আসমানের কাছে, ঠিক না? জমিন থেকে আসমানটা প্রায় 7.5 থেকে 8,000 বছরের রাস্তা, এই মানে জান্নাতটা প্রায় 8,000 বছরের রাস্তার মতো দূরত্ব। আবার আসমানের চাইতে মোটামুটি 1,000 বছরের রাস্তা দূরত্ব, তাহলে মোটামুটি তার কাছে। আমার কাছে তো জান্নাত আছে, তোর কাছে কি আছে? যে জান্নাতে হুর গিলমানেরা সব সময় আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ। জমিনে আমার কাছে একটা জান্নাত আছে, সেটা কি? আল্লাহর নবীর যে একটা মসজিদ, মসজিদে নববী, সেখানে নবীজির হুজরায় আর মসজিদে নববীর মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে। নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। মসজিদের মিম্বরে আর আমার হুজরার মাঝখানে যে জায়গাটা রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যে রিয়াদুল জান্নাতে আল্লাহর বান্দারা বৈশা বৈশা এখানে ইবাদত করে, যেখানে নামাজ পড়ে, যেখানে তাসবিহ পড়ে। সুতরাং এই জায়গাটার অনেক দাম। আসমানে বলে আরে জমিন আমার কাছে তো আছে লাউহে মাহফুজ, যেখানে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে। আল্লাহর কোরআন কত বড় রে! 6236টা আয়াত আছে বিশুদ্ধ মত অনুযায়ী, আর 30টা পারা আছে, 114টা সূরা আছে, যেখানে আল্লাহর তাসবিহর কথা আছে, আল্লাহর গুণগানের কথা আছে, আল্লাহর ইবাদতের কথা আছে, নাফরমানি না করার কথা আছে। সুতরাং আমি তো তোর চেয়ে দামি, আমার কাছে আল্লাহর কোরআন আছে ডাইরেক্ট লেখা। জমিনে ডাকদা বলে তোমার কাছে যে কোরআনটা আছে ওই হুবহু কোরআন তো আমার কাছেও আছে। এই হুবহু কোরআন তো আমার দুনিয়ার ভিতরে, আমার দুনিয়ার মধ্যে, জমিনের উপরে কোটি কোটি হাফেজ কোরআনদের সিনার ভিতরে কোরআনটা আছে। কোটি কোটি কোরআনের কফি আছে। সুবহানাল্লাহ। আছে না? কোরআনের কফি যেমন আছে, হাফেজ কোরআনেরাও দুনিয়াতে আছে। সুতরাং তোমার চাইতে আমি কম না। সোজা কথায় আল্লাহ যে বললেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। 7 আসমানও আল্লাহর তাসবিহ পড়ে, 7 জমিনও আল্লাহর তাসবিহ পড়ে, এর উপরে ভিতরে নিচে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। নবীজি মেরাজে গেলেন, আসমান সমূহে যাইয়া দেখেন ফেরেশতারা কেউ দাঁড়িয়ে আছে, ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না, এদিক সেদিক তাকায় না, কি যেন পড়ে। কেউ রুকুতে গিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত আছে, উঠে না, আবার কি যেন পড়ে।
কেউ সেজদায়, কেউ আত্তাহিয়াতুর সূরতে, সোজা কথায় কেউ কুনুতে, কেউ রুকুতে, কেউ জুলুসে, কেউ সুজুদে, সব জায়গায় কি যেন পড়তেছে। নবী জিজ্ঞাসা করেন, ও ভাই জিব্রাইল, আসমানে তো উঠলাম, আসমানের দারোয়ান যারা তারা আমাদের সালাম দিল, আমরা তাদের সালামের জবাব দিলাম। আপনার প্রশ্ন করলো মান আনতা, আপনি বললেন আনা জিব্রাইল। আপনার প্রশ্ন করলো ওয়ামাম্মাকা, আপনার সাথে কে, আপনি বললেন মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিচয় দিলেন, তারা সালাম দিল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমি সালামের জবাব দিলাম, কিন্তু ওই ফেরেশতারা কারা? কেউ দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, সালামও দেয় না, কোনো কথাও বলে না, ডানে বামে তাকায় না। ফেরেশতা জিব্রাইল ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, এরা এমন ফেরেশতা, এদের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা যে যে অবস্থায় আছে, ওই অবস্থায় তাইকা তারা আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর গুণকীর্তন করতেছে, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছে। পবিত্র কোরআন শরীফে তো তার বিবরণ আছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ যখন বললেন আমার খলিফা প্রতিনিধি বানাইতে চাই দুনিয়াতে, তোমরা পরামর্শ দাও কি করব? ফেরেশতারা বলছিলেন, দরকার কি গো আল্লাহ, এরা তো দুনিয়াতে গিয়া মারামারি করবে, রক্তারক্তি করবে, খুন খারামি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো যার যার অবস্থানে থেকে আপনার তাসবিহ পড়ি, আপনার গুণকীর্তন করি, এদেরকে বানাইবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ জানায়া দিলেন, তোমরাই শুধু পড়ো এমন না রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা কেউ কেউ যদিও গুনাহ করে, কিন্তু কিছু মানুষ এমনও থাকবে যারা আমার ইবাদত একটা সেকেন্ডের জন্য বাদ দিবে না। এরা তাসবিহ পড়বে, এরা ইবাদত করবে। তাহলে ফেরেশতারা তো আল্লাহরে আগেই জানায় দিছে, আমরা নুসাব্বিহু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার গুণকীর্তন করি। ফেরেশতারা সদা সর্বদা তাসবিহ আর গুণকীর্তনের মধ্যে আছে। এদের একটা সেকেন্ড তাসবিহ ছাড়া, গুণকীর্তন ছাড়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা কথা বলেন, দূর যান। তাহলে তাসবিহ আর গুণকীর্তন সব আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবাই করে। অথচ ফেরেশতার প্রতি আল্লাহর ইবাদতের কোনো হুকুম নাই, অন্যান্য প্রাণীদের প্রতি আল্লাহ তাআলার কোনো হুকুম নাই। হুকুম হইল একমাত্র মানুষ আর জিনের প্রতি। তথাপিও তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, এরা কেউ আল্লাহ পাকের তাসবিহ ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ। সেই কথাটাই আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত প্রাণী আছে, যত জড় পদার্থ আছে, পাথর বলেন আর যা কিছু বলেন, সবাই কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে। পাখিরা তাসবিহ পড়ে, মাটি তাসবিহ পড়ে, জড় পদার্থ তাসবিহ পড়ে, একজনও তাসবিহ বাদ দেয় না। সুবহানাল্লাহ বলেন। একজনও তাসবিহ বাদ দেয় না। এদের তাসবিহ কিন্তু আল্লাহ তাআলা জানেন, যদিও আমরা তা বুঝি না, আমরা বোঝার ক্ষমতাও নাই। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। তাদের তাসবিহ বুঝবো কি? আমাদের এই পৃথিবীর মধ্যে কত জাতের ভাষা আছে, যদি এই ভাষা সম্পর্কে আমার জ্ঞান না থাকে, ওই ভাষায় আমার কি বলতেছে এটাও তো আমি বুঝি না। রাশিয়ার মানুষ কি ভাষায় কথা বলে আমি বুঝি না, চায়নার মানুষ কেমনে কথা বলে আমি বুঝি না, অথচ শুনতেছি।
শোনার পরেও যদি বুঝি না, তা যে ভাতরে কথা বলে এটা শুনিওই না, বুঝবো কেমনে? সুবহানাল্লাহ বলেন। শোনার পরেই যেটা বোঝা যায় না। আমাদের দেশের ভিতরে কত অঞ্চল আছে, চিটাগাং আছে, আরো বিভিন্ন অঞ্চল আছে, তাদের ভাষা তো আমরা অনেকে বুঝি না। যারা এদিকে আসা যাওয়া আছে এরা কিছু বুঝে, হ্যাঁ, শোনার পরেও বুঝে না। তাহলে হেরারটা তো আমরা শুনিওই না, তো বুঝবো কেমনে? এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না, তাদের পড়া, তাদের বলা, তাদের ইবাদত বোঝার মতো কোনো যোগ্যতা তোমাদের মধ্যে নাই। কি বলেন, কোনো যোগ্যতা আছে নাকি? এরা কি করে না করে এই ধরনের কোনো যোগ্যতা নাই। পাখি আকাশে উড়ে, পবিত্র কোরআনে সূরা মুলুকের এক আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিযন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? ইলাত তায়র, পাখির দিকে, ফাওকাহুম, তাদের উপরে পাখি, সাফফাত, কি সুন্দর করে ডানা মেলে, ডানা ছড়িয়ে দেয়, আবার ডানা ওয়ায়াকবিজনা, ডানারে গুটিয়ে নেয়। পাখি যখন আকাশে উড়ে তখন তার তিনটা অবস্থা হয়। এক নম্বর, ডানা দিয়ে বাড়ি দিবে, আবার কোনো সময় শুধু ডানাটারে মিল্লা রাখবে, আবার কোনো সময় ডানাটারে গুটিয়ে নেবে। এই তিনটা অবস্থা থাকে। এই গুঠানো মেলানো এর মধ্যে তারা ডানা দিয়ে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে, এটার মধ্যে তাদের ইবাদতের সিস্টেম। একে তো জবান দিয়া কিচির মিচির করবে, এটা দিয়ে আল্লাহরে ডাকবে, আবার তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তারা এইভাবে আল্লাহর হুকুমে উড়ন্ত অবস্থায় তারা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা প্লেন আকাশে উড়াইতে হলে তার মধ্যে কত কিছুর প্রয়োজন। পাইলট লাগে, তারপরে সেখানে মোবিল লাগে, অকটেন লাগে, কত পরীক্ষা নিরীক্ষা, কত বড় বড় মেশিন লাগে, তারপরে তারে উড়ায়। কিন্তু ওই পাখিটা ইচ্ছা করলে উড়তে পারে, ইচ্ছা করলে নামতে পারে, ইচ্ছা করলে থামতে পারে, হ্যাঁ, মুহূর্তের ভিতরে সব কিছু পারে। আল্লাহ বলেন সেই দিকে কি তারা দেখে না? আল্লাহ যে এই ব্যবস্থা করে রাখলেন, তারা কি এগুলি বুঝে না? আল্লাহ রব্বুল আলামিন এই সব ব্যবস্থা করে রাখছেন, এগুলি তারা ইবাদত বন্দেগী করে, তাসবিহ পড়ে। এটা তো পাখি, এটা আমাদের বুঝে আসে। এরা কিচিরমিচির আওয়াজ করে। দুনিয়ার মধ্যে গরু ছাগল আছে, তাদের তাদের ভাষায় তারা হাম্বা হাম্বা কয়, কেউ মেও মেও, কেউ ভে ভে কয়, যার যার একটা ভাষা। আমরা তো মনে করি এটা এমনি মনে হয় নিছক শুধু একটা ডাক, না, ওই ডাকের মধ্যে তারা সব ডাক কিন্তু ইবাদত হয় না। কিছু কিছু ডাক তাদের মালিকরে কিছু জিনিস বুঝায়, আর বেশিরভাগ ডাকই তারা আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কিছু ডাক আছে ব্যথায়, তারা কাতরাইয়া কষ্ট পাইলে ডাকে। কিছু আছে মালিকরে বুঝাইতে চায়, পেটের ক্ষুধা, অসুস্থতা, এগুলি। আর বেশিরভাগ ডাকই তারা ডাকে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। তাফসিরে যেভাবে পরিষ্কার বলা আছে। তাহলে পাথর কিভাবে কথা বলে? পাথরের কথা বলাটা কিভাবে হয়? পাথর কেমনে কথা বলতে পারে? পাথরের কথাটাও আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। পাথর কিন্তু তিন প্রকার। কয় প্রকার? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। কিছু পাথর থেকে ডাইরেক্ট নদী নালা প্রবাহিত হয়, কিছু পাথর ফাইটা মাঝে মাঝে ফোটা ফোটা হইয়া পানি বের হয়।
আর কিছু পাথর উপর থেকে ডাইরেক্ট আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে ঘরে ঘরে আর নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ, নিচে পড়ে যায় আল্লাহর হুকুমে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করেন, ওরে দুনিয়ার মানুষ, পাথরে কেমনে কথা বলে? قال النبي صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث। আমি নবুয়তি পাইবার আগে মক্কার একটা পাথর আমারে দেখলেই সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবীবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমারে সালাম দিত। আমি ওই পাথরটারে এখনো চিনি, আগেও দিত, এখনো আমারে সালাম দেয়। আমি যখন নবুয়তি পাই নাই সে আমারে সালাম দিত। তার সালামে আমি বুঝতে পারতাম আল্লাহ আমারে পয়গম্বর বানাইবে। এই পাথরে আমারে সালাম দিত। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার চাচা এবং কাফেলার সাথে শাম দেশে সিরিয়াতে ব্যবসা করার জন্য সাথে গেলেন, বুহাইরা রাহেব বসরার একটা জায়গায় তাদেরকে পাইয়া নবীজির সঙ্গে যখন মুসাফা করতে লাগলো, বেঈমানদের সহ্য হলো না। আমাদেরকে তৈয়া উনি মুহাম্মদের প্রশংসা করতেছে, মুহাম্মদ নাকি নবী হবে। তখন তো নবীর বয়স মাত্র 12 বছর। যেই কাহিনী আমরা রবিউল আউয়ালে শুনি, তখন মাত্র বয়স 12 বছর, উনি নাকি নবী হবে, উনি নাকি জিন ইনসানের সম্রাট হবে। এটা কেমনে হবে? এরা যখন এইভাবে প্রশ্ন করা শুরু করলো, রাহেবকে, পাদ্রীকে, দরবেশকে, তখন দরবেশ ডাকতে বলে, ও মক্কার বেঈমান কাফেরেরা, তোমরা আসলে উনারে চিনতে পারো নাই। আমি না চিন্না কিন্তু এমন মন্তব্য করি নাই। আরে তোমরা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে বের হইছো, আমি তখন ধ্যানে মগ্ন ছিলাম। আমি তাকে দেখি যেই রাস্তা দিয়া মুহাম্মদকে নিয়ে তোমরা বের হইছো, ওই রাস্তার উভয় পাশের গাছ আর পাথর। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীরে সালাম দেয়, আর সম্মান দিয়া তাদের যার যার মাথা ঝুঁকাইয়া নবীরে সেজদা দেওয়া শুরু করেছে। আমি সব ধ্যান থেকে দেখছি। তাহলে কি বোঝা গেল? গাছেও কথা বলতে পারে, পাথরেও কথা বলতে পারে, কেউ উদ্ভিদ আর কেউ জড় পদার্থ। তবে সচরাচর এগুলি আমরা শুনি না, আমাদের বোঝার ক্ষমতা নাই। পারে যে আল্লাহ মাঝে মাঝে ফর এক্সাম্পল হিসাবে 2-4টা উদাহরণ দিয়ে রাখছেন, যাতে আমাদের বিশ্বাস হয়। সুবহানাল্লাহ বলেন। যাতে আমাদের বিশ্বাস হয় এই জন্য কিছু উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছেন, না হলে তো মানুষ বিশ্বাস করবে না। আবু জাহেল গেছে নবীর দরবারে এক মুষ্টি কাঙ্কর নিয়া, ছোট ছোট পাথর, বালুকণা নিয়া বলতেছে, আপনি যে নবুয়তি দাবি করেন, আপনি যে নবুয়তি দাবি করেন, তাহলে বলেন তো দেখি আমার হাতের ভিতরে কি আছে? আমার হাতের ভিতরে কি আছে বলেন। যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি নবী। আচ্ছা, হাতের ভিতরে কি আছে এটা বলা তো আলিমুল গায়েবের দরকার। কথা বলেন ঠিক না? এটা কার দায়িত্ব? এটা তো আলিমুল গায়েব যদি কেউ হয়। আলিমুল গায়েব তো একমাত্র কে? সবাই বলেন, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তো আলিমুল গায়েব আর কেউ নাই। নবীরা যদি বলেন তাহলে এটা হবে ওনাদের মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে ওনাদের জানাইয়া দেওয়া হয়, তাহলে ওনারা বলেন। আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হলে ওনারা বলেন। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ এমন 5টা নিদর্শন দিছিলেন। কয়টা নিদর্শন?
পাঁচটা পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফানফুখু ফি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঁচটা নিদর্শন দিয়েছিলেন। তিনি নিজেই বলছেন, এক নম্বর, আমি মাটি দিয়া পাখির আকৃতি বানাই, আর এটার মধ্যে ফু দিলে রু আইসা এটা উড়া দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, ওয়াউব্রিউল আকমাহা, আমি জন্মান্ধ যারা এদের গায়ে হাত বুলাইলে জন্মান্ধ ভালো হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিদর্শন। ওয়াল আবরাসা, তিন নম্বর, কুষ্ঠরোগী দবলা রোগীরে আমি যখন হাত বুলাই তখন তারা ভালো হয়ে যায়। চার নম্বর, ওয়াহুইল মাউতা বিইজনিল্লাহ, আমি যখন মরা মানুষ মরা প্রাণীর গায়ে হাত বুলাই বলি কুম বিইজনিল্লাহ, তখন এরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। পাঁচ নম্বর, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। উম্মতদের বলতেন, তোমরা কি খাইয়াইছো ঘরে, আমি তো দেখছি না, কিন্তু আমি বলতে পারবো কি দিয়ে খাইছ। তোমরা ঘরে কি কি জিনিস রাখছো আমি তো দেখি নাই, কিন্তু বলতে পারবো কি রাখছো, সুবহানাল্লাহ। এটা তো গায়েবের একটা খবর দেওয়া। এটা কি উনি ব্যক্তিগত দিচ্ছেন না আল্লাহ জানাইছেন? আল্লাহ জানাইছেন। এটা হলো আমাদের আকীদা, ঠিক আছে না? নবীর কাছে কি আবু জেহেল বলতেছে? আগের অনেক নবীরা তো এইভাবে বলতে পারতেন। তাহলে তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমার হাতে কি আছে বলো, আমার হাতে কি আছে বলো। নবী বলতেছেন, অন্যান্য নবীরা আল্লাহর হুকুমে নিজের মুখ দিয়া বলছে তুমি কি খাইয়েছো এটা আমি বলতে পারবো, কি করে রাইখা আসছো আমি বলতে পারবো, যেমন ঈসা নবী বলছেন। আর তোমার হাতে কি আছে আমি নিজে এটা বললে তুমি আমার বিশ্বাস করবা। আমি প্রয়োজনে তার চাইতে আরো আশ্চর্য করে বলাইব। আমি নিজে মুখ দিয়া না বললা তোমার হাতের মধ্যে কি আছে আমি তাদেরকে হুকুম করব, তারা নিজেরা বলবো তারা কি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো আরো আশ্চর্য, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে বলবো না, আমি বরং তোমার হাতে যা আছে তাদেরই দিয়ে বলাইব। তখন আল্লাহর নবী বলতেছেন, আবু জেহেলের মুষ্টির ভিতরে কি আছে এটা আমি জানি না, গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু জেহেলের হাতের ভিতরে কি আছো তোমরা জবাব দাও, খালি থাকলে সেটাও বলো, আর ভরা থাকলে সেটাও বলো। হাতের মুষ্টির ভিতরের বালুকণা কঙ্কর রাশি এগুলি জবাব দেওয়া শুরু করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন আল্লাহর রাসূল। আবু জেহেল মানুষ হইয়া আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আমরা খান করে না সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আরো বড় হইছে না? কি বলেন আপনারা? বড় হইছে না? নবীজি নিজের মুখে না বইলা কারে দে বলাইছেন? কাঙ্করেরা, এরা নিজে নিজে বইলা দিছে যে আপনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গায়বের বিষয় সব। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। গাইবের খাজানা তো সব আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া তো কেউ কিছু জানে না। আল্লাহ সব জানে। স্থলে কি আছে, জলে কি আছে, স্থলের প্রাণী জলের প্রাণী কি করে কি বলে সবগুলি কে জানে? আল্লাহ জানে। গাছের একটা পাতা, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া ঝরে পড়ে না। গাছের পাতা যখন ঝরে পড়বে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো দীর্ঘদিন ওই গাছের মধ্যে
মধ্যে ছিলাম, আমি তো জিন্দা ছিলাম, আমি তো সতেজ ছিলাম। আল্লাহ, আমি তোমার তাসবিহ পড়ছি, গুণগান গাইছি, কিন্তু আমার হায়াতের সময় শেষ, আমি পরে যাব। আল্লাহ, আমি কোন সময় পড়ব গো, কোন সময় আমি পড়ব? আল্লাহ যখন হুকুম করেন আগামী দিনের এতটার সময়, এই টাইমে, এই মুহূর্তে তুমি গাছ থেকে পড়বা, আল্লাহর জিকির কইরা কইরা ওই গাছের পাতাটা পর্যন্ত গাছ থেকে পড়ে। আল্লাহু আকবার। গাছের পাতাটা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। একটা গাছের পাতা কোন জায়গায় পড়তেছে সেই খবরটা পর্যন্ত আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, এই কারণে আমার তেলাওয়াতকে তো আয়াতে আল্লাহ বলেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আসমান সাত জমিনের ভিতরে বাইরে যা আছে, এবং উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, জড় পদার্থ বলেন, সবাই আল্লাহর তাসবিহ পড়ে গুণগান গায়। যদিও এরা শরীয়তের বিধিবিধান পালনের যোগ্য না, কিন্তু এরপরও এরা করে। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন ইবাদত করার জন্য, যদি না করি তাহলে তো আল্লাহ রাগ করার কথা বলেন, ঠিক নেই? তাদেরকে ইবাদতের জন্য বানান নাই, তবুও তারা ইবাদত বাদ দেয় না। আর আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আমরা যদি ইবাদত ছাড়ি তাহলে তো জাহান্নামে জ্বলতেই হবে, জ্বলাই হবে, এটা ইনসাফ, জ্বলাটাই হবে, এটা ইনসাফের দাবি। এরপরেও আল্লাহ কি বলতেছেন? ইন্নাহু কানা হালিমান গাফুরা। এক একটা আয়াত একটা শব্দ বুঝার মতো। হালিমান গাফুর, হালিম মানে সহিংসু, হালিম মানে ধৈর্যশীল, আর গাফুর মানে ক্ষমাশীল। দুইটা শব্দ দিলেন কেন? তোমাদেরকে তো ইবাদত করার জন্য বানাইছি, তথাপিও তোমরা যারা ইবাদত করবা না, বছরকে বছর পার হয়ে যাবে, আমি তাড়াহুড়া করে তোমাদের গজব দিব না। আমি হলাম হালিম, আমি ধৈর্যশীল, আমি অপেক্ষা করব। একদিন নিয়ে আমার বন্দাটা তওবা করে ফেলে, একদিন নিয়ে আমার বন্দাটা আমারে ডাক দিয়া ফেলে, একদিন নি জুমার নামাজে আইসা পড়ে, একদিন নি 5 ওয়াক্ত নামাজে আইসা পড়ে, একদিন নি রোজাটা রাইখা ফেলে, আমি ধৈর্যশীল হইয়া তোমার হায়াতের শেষ পর্যন্ত আমি ধৈর্যশীল। আর যদি শেষ পর্যন্ত তোমরা ফিরা এসা তওবা করে ফেলো, তাহলে সেদিন আমি গাফুর, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত বড় দয়ালু আল্লাহর পাইব কোথায়? এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আর গফুরুর রহিম আল্লাহর কাছে আমাদের জিন্দেগির গুনার জন্য তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে যা বললাম, যা শুনলাম, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان رب العالمين আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না গো কার মা নাই বাবা নাই আপনজন দুনিয়াতে নাই অন্ধকার কবরে ঘুমাইয়া আছেন আল্লাহ তাদের সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের জিন্দা যারা আছেন মা বাবা আপনজন ছেলে মেয়ে সহ আল্লাহ সকলকে দীর্ঘ নেক হায়াত দান ফরমাও আল্লাহ সকলকে মুত্তাকি পরহেজগার হইবার তৌফিক দান করো আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তোরে পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের সকল মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে কেরামদের নেক হায়াত বাড়ায় দাও
যুবক ভাইদের আল্লাহ ওয়ালা হইবার তৌফিক দান ফরমাও। শিশুদের তোমার দিনের খাঁটি মুজাহিদ হইবার মতো সুযোগ করে দাও। বাসা বাড়িতে মা বোনরা যারা আছেন সকলরে আবেদা সালেহা বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘরের যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময়ে সময়ে তোমার ঘরে দান খয়রাত করেন, আল্লাহ সকলরে তোমার হাওয়ালা করলাম, দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।